হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিভাবে আপনারা নিজের নামে এরকম একটি টেম্পমেইল বট তৈরি করবেন সেই প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখিয়ে দেব। আমাদের টেম্পমেইল বটটি এই যে, এখানে আমি যদি জেনারেট ইমেলে ক্লিক করি, জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটি টেম্পমেইল দিবে। এই যে দেখুন, আমাদের কিন্তু একটি টেম্পমেইল দিয়ে দিছে। যদি এই ইমেইলে কোনো কিছু আসে তবে এই ইনবক্সে শো করবে। তো এই বটটি তৈরি করার জন্য দুটি ফাইল দিব। একটা হচ্ছে tempmail2.py আর একটি হচ্ছে requirement.txt। এই দুটো ফাইল কিন্তু আমাদের লাগবে। এই দুটি ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের চলে যেতে হবে টেলিগ্রামে। টেলিগ্রাম অ্যাপটি ওপেন হওয়ার পর উপরে এই সার্চ বারে একটি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন বট ফাদার। আমি যেভাবে টাইপ করছি আপনিও সেভাবে টাইপ করবেন। বট ফাদার টাইপ করলে আপনার সামনে অনেকগুলো বট শো হতে পারে। এখান থেকে আপনি এই যে দেখুন ব্লু ভেরিফাইড বেজ দেখে এই বটটি কিন্তু ওপেন করবেন। অন্য কোনো বটে ক্লিক করবেন না, শুধুমাত্র ব্লু ভেরিফাইড বেজ দেখে এই বট ফাদারটি ওপেন করে নেবেন। বট ফাদারটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের একটি নিউ অ্যাকাউন্ট বট তৈরি করতে হবে, তাই আমি /নিউ বট এখানে একটি ক্লিক করব। নিউ বটে ক্লিক করার পর এখানে আমাদের একটি বটের নাম দিতে হবে। আমি আমার বটের নামটি দিয়ে দিচ্ছি। বটের নামটি দেওয়ার পর আপনি এই সেন্ডে ক্লিক করবেন। এরপর আমাদেরকে এখানে একটি ইউজার নেম দিতে হবে। আমি আমার বটে ইউজার নেমটি দিচ্ছি rnTempmail। এটি দেওয়ার পর _বট, অবশ্যই কিন্তু এখানে আপনাকে _বট দিতে হবে। বট দেওয়ার পর আপনি এই সেন্ডে ক্লিক করবেন। ইউজার নেমটি সেন্ড করার পর আপনার সামনে এরকমই ইন্টারফেস শো করবে। এখানে আমাদের এই ইউজার নেমে বটটি ক্রিয়েট হয়ে গেছে। আর নিচে দেখতে পাচ্ছেন ইউজ দিস টোকেন অ্যাক্সেস দ্য HTTP API। এটি কিন্তু আমাদের বট টোকেন। এখন আমরা এই টোকেনটি এখান থেকে কপি করব। টোকেনটি কপি করার জন্য এখানে একটি টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনার টোকেনটি কপি হয়ে যাবে। টোকেনটি কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। টেলিগ্রাম থেকে বেরিয়ে গিয়ে আপনি একটি নোটপ্যাডে বট টোকেনটি রেখে দিবেন। পেস্ট করার পর আপনি আবারও টেলিগ্রামে চলে যাবেন। আমাদের এই ইউজার নেমে বটটি কিন্তু সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই ইউজার নেমের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে rnTempmail, এটি কিন্তু আমাদের টেম্পমেইল বট। এরপর আপনি এই স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই বটটি কিন্তু হোস্ট করতে হবে। হোস্ট না করলে কিন্তু এই বটটি কিন্তু আপনাকে রেসপন্স করবে না। এরপর আপনি এখান থেকে বেরিয়ে প্লে স্টোরে চলে যাবেন। এরপরে আপনি এই সার্চ বক্সে টাইপ করবেন কুইক এডিটর। কুইক এডিটর লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করলে আপনার সামনে এরকম একটি অ্যাপ শো করবে। এখান থেকে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনি আবারও টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর আপনি এখান থেকে আমি যে দুটি ফাইল দেব সেই দুটি ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা tempmail.py এটি ওপেন করব। ওপেন করার জন্য এখানে একটি ক্লিক করবেন। ফাইলটি ওপেন করার জন্য আপনাকে কুইক এডিটর এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওয়ান্স বা অলওয়েজ যে কোনো একটিতে ক্লিক করবেন। এরপর আপনি টেম্পমেইল বট বানানোর কোডগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি টেম্পমেইলের নামও কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই দেখুন টেক বাই তুহিন, এটি কিন্তু আমি পরিবর্তন করলে এখানে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আপনারা নামটি পরিবর্তন করতে পারবেন। আমি এই নামটি রিমুভ করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু দ্য বট, এটি আমি দিয়ে দিলাম। তাছাড়া কোডটি যেভাবে আছে সেভাবে আপনার রেখে দিতে পারেন। এরপর আপনি একটু স্ক্রল করে উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে চলে গেলে আপনি এখানে দেখতে পাবেন বট টোকেন। এই যে কোটেশনের ভিতরে যে বটটি রয়েছে এই বটটি আপনারা রিমুভ করে দিবেন। বটটি রিমুভ করার সময় প্রথমে যে দুটি কোটেশন রয়েছে আর লাস্টে যে দুটি কোটেশন রয়েছে এদিকে একটু লক্ষ্য রাখবেন। এগুলো আপনারা রিমুভ করবেন না। কোটেশনের ভিতরে যে বট টোকেন রয়েছে এগুলো আপনারা রিমুভ করে দিবেন। আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আপনারা এভাবে রিমুভ করবেন। রিমুভ করে নেওয়ার পর আপনি যে বট টোকেনটি কপি করেছিলেন সেই বট টোকেনটি এই ডবল কোটেশনের ভিতরে আমাদেরকে বসাতে হবে। কোটেশনের ভিতরে বট টোকেনটি বসানোর জন্য আমরা আবার নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাড থেকে এই বট টোকেনটি কপি করব। কপি করার পর আমরা এই কোটেশনের ভিতরে বট টোকেনটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই ফাইলটি আমাদের সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য এখানে একটি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন সেভ বাটন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার এই ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। ফাইলটি সেভ করে নেওয়ার পর আপনি আবার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনি requirement.txt এই ফাইলটি ওপেন করবেন।
দ্বিতীয় ফাইলটি ওপেন করার পর এখানে আপনাকে কোনো কিছু করা লাগবে না। এই ফাইলটিও সেভ করার জন্য এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন সেভ অ্যাজ, এখানে একটি ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি স্টোরেজে সেভ করে নেবেন। ফাইলটি সেভ করে দেওয়ার পর আপনি কুইক এডিটর থেকে বেরিয়ে যাবেন। কুইক এডিটর থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি আবার প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন টেলিগ্রাম বট হোস্টিং। বট হোস্টিং লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, তাই ওপেনে ক্লিক করব। অ্যাপটি ওপেন করার পর আপনি এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কন্টিনিউ, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলটি এখানে লগইন হয়ে গেছে। এখানে আমাদের প্রথমে আছে choosebot.py, এরপরে আমরা choosebot.py এখানে একটি ক্লিক করব। প্রথমে আমরা choosebot.py এটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা allow all এ ক্লিক করব। allow all এ ক্লিক করার পর আমাদের ফাইলটি এখানে শো করবে। এখান থেকে আমরা templateBot.py এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চুজ রিকোয়ারমেন্ট টিএক্সটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রিকোয়ারমেন্ট টিএক্সটি এটি সিলেক্ট করে দেব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে বটটি সফলভাবে অ্যাক্টিভেট করার জন্য ওয়াচ অ্যাড এটাতে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাড শো করবে। এখানে যদি আপনি অ্যাডটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনাকে 24 ঘন্টার জন্য বটটি সফলভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখুন আমার কিন্তু বটটি সফলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, বট স্ট্যাটাস রানিং। 24 ঘন্টা পর আপনি আবারও এখানে এসে আরেকটি অ্যাড দেখে আপনি আপনার টেলিগ্রাম বটটি হোস্টিং করতে পারবেন। এরপর আপনি এখান থেকে বেরিয়ে টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর আপনার বটটি আপনি ওপেন করবেন। আপনার বটটি ওপেন করার পর এখানে আপনি টাইপ করবেন /start, এরপর আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার বটটি কিন্তু আপনাকে রেসপন্স করবে। এই দেখুন আমাকে কিন্তু রেসপন্স করেছে। এরপর আপনি যদি এই জেনারেট ইমেলে একটি ক্লিক করেন তাহলে আমাদের কিন্তু একটি টেম্পোরারি ইমেল তৈরি করে দিয়েছে। তারপর আমি যদি এই ইনবক্সে ক্লিক করি তাহলে ইনবক্স ইজ এমটি, আমাদের এই ইনবক্সে কিন্তু কিছুই নেই, তাই জন্য এটি দেখাচ্ছে। এরপরে আপনি যদি ডিলিট ইমেলে ক্লিক করেন তাহলে আপনার এই জিমেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা যদি নতুন আরেকটি জিমেল ক্রিয়েট করতে চাই তাহলে জেনারেট ইমেলে ক্লিক করব। এই দেখুন আমাদের কিন্তু আরেকটা নতুন টেম্পোরারি ইমেল তৈরি করে দিয়েছে। এই টেম্পমেল বটের মাধ্যমে আপনি কিন্তু আনলিমিটেড টেম্পোরারি ইমেল তৈরি করতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, এই আছে মূলত টেম্পমেল বট বানানোর প্রসেস, দেখানোর যথাসাধ্য চেষ্টা করেছি। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিডিওতে লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।